দফাদারের মাইয়া লতা নিজের মুখে কানতে কানতে কইছে। কি করছ? বাবর দফাদারের মেয়ে লতার সাথে যে সোহাগের সম্পর্ক ছিল সেটি কিন্তু জান্নাত সোহাগের মাকে বলে দিল। সোহাগের মা কিন্তু শুনে অবাক হলো, কারণ তারা এটি জানতো না। কি হবে এবার সোহাগের ভাগ্যে? তার কি তিন্নির সাথে বিয়ে হবে নাকি সাথে বিয়ে হবে? তো আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা যৌথ ফ্যামিলি নাটকের 69তম পর্ব দেখে ফেলেছেন এবং অধীর আগ্রহ অপেক্ষায় আছেন পরবর্তী 70তম পর্বটি কবে আসবে এবং কী করলে সবার আগে দেখতে পাবেন। সমস্ত কিছুই জানিয়ে দেবো আজকের এই ছোট্ট 2 মিনিটের ভিডিওটিতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া। আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর কে কোথা হতে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পড়ে শোনানো হবে। তো আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার, মালয়েশিয়া থেকে আজমল, ঝিনাইদহ থেকে সোহাগ, রাজশাহী থেকে রাশেদুল, চট্টগ্রামের সাতকানিয়া থেকে মুনতাহা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যৌথ ফ্যামিলি নাটকটি আগের চেয়ে অনেক জমে উঠেছে। যেখানে খুশির সাথে তরুণীর বিয়ে দেওয়ার জন্য খুশির ফুফু কিন্তু উঠে পড়ে লেগেছে। অন্যদিকে কিন্তু সোহাগের বাবা চাইছে যেন সোহাগের সাথেই খুশির বিয়েটা হোক। তো কি আছে তাদের ভাগ্যে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন। আপনারা কেমন দেখতে চান? আপনাদের মতামতের ভিত্তিতে ইগল টিম তাদের পরবর্তী পর্বগুলো নির্মাণ করবে। এই নাটকের পরবর্তী 70তম পর্বটি আসতে চলেছে আগামী 17 তারিখ বিকেল 3টার সময় ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে। তো সবার আগে নাটকটি দেখতে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।